হামলার মাধ্যমে গত কয়েক দশকে ইরানের উপর সবথেকে ভয়ঙ্কর একটি হামলা হয়, যাতে যুদ্ধের প্রথম প্রহরেই ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও ইরানি নিহত হন। আমরা এই দিনই 13ই জুন বাংলাদেশের পক্ষ থেকে এই হামলার ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং গভীর উদ্বেগ প্রকাশ করি। এই নিন্দা জ্ঞাপন করার সময় আমরা উল্লেখ করি যে এই আগ্রাসনের মাধ্যমে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি এবং ইরানের সার্বভৌমত্ব সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। এই হামলাটি আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে, যার পরিণতি হতে পারে দুর্ঘটনা। বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উত্তেজনাপূর্ণ অঞ্চলে আরো উত্তেজনা বাড়াতে পারে এমন কোন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছে। পাশাপাশি জাতিসংঘ ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানায় বাংলাদেশ। আপনারা জানেন যে গত 5 দিনে এই ইসরায়েল ইরানের উপরে কন্টিনিউয়াস আক্রমণ চালিয়ে যাচ্ছে। বিমান হামলা, বিশেষ করে বিমান এবং বোমা হামলার আক্রমণ চালিয়ে যাচ্ছে, মিসাইল আক্রমণ করছে। আর এই হামলা শুধু ইরানের রাজধানী তেহরান নয়, ইরানের বেশিরভাগ অঞ্চল আক্রান্ত হয়েছে, যেমন কারাজ, ইসফাহান, শিরাজ, কেরমানশাহ, তাবরিজ, সানাদাজ, বন্দর আঞ্জালি ও আহবাজ শহরে আকাশপথে হামলা হয়েছে। ইরানও মিসাইল ও ড্রোনের মাধ্যমে প্রত্যাঘাত করায় চলমান যুদ্ধ পরিস্থিতির ব্যাপ্তি ও ভয়াবহতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই যুদ্ধ পরিস্থিতির ফলে আমাদের বাংলাদেশিরা আছে, তারা সহ আমাদের তেহরানে বাংলাদেশ দূতাবাসে যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন, পরিবার সহ, তারা একটি অত্যন্ত ভয়ঙ্কর হুমকির মুখে পড়ছে। আপনারা হয়তো জানেন যে ইরানে বর্তমানে 2000-এর বেশি সংখ্যক বাংলাদেশি আছেন। এদের মধ্যে একটি বেশ বড় সংখ্যক বাংলাদেশি ইরানি মেয়েদেরকে বিবাহ করে ওখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। তারা বিভিন্ন স্থানে আছেন। আর ক্যাটাগরির বাংলাদেশিরা আছে যারা ওই সমুদ্র অঞ্চলে মাছ ধরা সহ ছোটোখাটো কাজ করে। তাদের মধ্যে আবার অনেকেরই মানে বৈধ কাগজপত্র নাই। কিছু বাংলাদেশি ওই ইরানের ডিটেনশন সেন্টারগুলোতে আছে। আর এর বাইরে কিছু বাংলাদেশি আছেন যারা গণমাধ্যম ও চিকিৎসা সেবা খাতে বেশ পেশাজীবী আছেন। এর মধ্যে আমি জানি না আপনাদের কোনো বন্ধু বান্ধব আছে কিনা। গতকাল রাতে ইরানের রেডিও ভবনে হামলার সময় আমাদের 8 জন বাংলাদেশি ওখানে ছিলেন। তারা সবাই মানে কোনো ক্ষতিগ্রস্ত হন নাই, সবাই ভালো আছেন। এই ইরান ওখানে সম্ভবত বাংলা বিভাগ একটি আছে, সেই বিভাগে কাজ করেন তারা। আরও কিছু বাংলাদেশি ওখানে আছেন যারা ট্রাভেল করছেন, ওখানে বেড়াতে বা কোনো কাজে ট্রাভেল করছেন, এবং কিছু ছাত্র ছাত্রীও আছে। তো আমরা যাদেরকে নিয়ে উদ্বিগ্ন তারা হচ্ছে যারা তেহরানে আছে, এবং এই সংখ্যা কতজন হবে, 400 বা এরকম, না 100 এরকম। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা এখন এই হামলার সবচেয়ে মানে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা এখন কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে। তা আমরা এই তেহরানে যে বাংলাদেশিরা আছেন এবং আমাদের
আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি এবং তাদেরকে নিরাপদে মানে তেহরান থেকে দূরে কোথাও কিছু সময়ের জন্য রাখার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের দূতাবাস এই যুদ্ধ অবস্থার মধ্যেও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস তেহরানে হটলাইন চালু করেছি যাতে বাংলাদেশি যারা আছে তাদেরকে আমরা সেবা প্রদান করতে পারি। আমাদের দূতাবাস যুদ্ধ বা অবস্থার মধ্যেও তাদের যে আমাদের যে সেবামূলক কাজগুলো আমাদের বাংলাদেশিদের প্রবাসী বাংলাদেশিদের জন্য সেগুলো তারা পালন করে যাচ্ছে। একই সাথে তারা নিয়মিত আমাদেরকে এই যুদ্ধের আপডেট জানাচ্ছে এবং যুদ্ধের আপডেটের সাথে সাথে পাশাপাশি অন্যান্যরা কিভাবে তাদের নাগরিকদেরকে ওখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে আমাদেরকে সময় নিয়মিত জানাচ্ছে। তেহরান ইরান ছাড়াও আপনারা জানেন যে আমাদের আশেপাশে আরও কিছু দেশে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা আছে, যেমন ইরাকে আছে, সিরিয়াতে খুব বেশি নাই, লেবাননে আছে আর জর্ডানে আছে। তা আমরা আমাদের এই দূতাবাসগুলোর সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। এই দূতাবাসগুলোতেও আমাদের হটলাইন চালু হয়েছে এবং তারা ওখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। তবে মানে খুশির বিষয় হলো, আশার বিষয় হলো যে এই দেশগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের আক্রান্ত হওয়ার কোনো সংবাদ আমাদের কাছে নাই। ফলে আমরা অন্তপক্ষে এই দেশে আমাদের যে বাঙালিরা আছেন, প্রবাসী বাঙালিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা আছে তারা এখন পর্যন্ত মোটামুটি নিরাপদে আছেন। এবং এই শুধু এটাই না, আমাদের এই দেশগুলো ছাড়াও গালফ অর্থাৎ ওই মধ্যপ্রাচ্যে অন্যান্য যে দেশগুলি আছে সেই দেশগুলির যে আমাদের বাংলাদেশের দূতাবাসসমূহ আছে তাদেরকেও আমরা সতর্ক থাকার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং একই সাথে তাদেরকে বলেছি যে তারা যেন প্রবাসীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে এবং যদি কেউ ওই ইরান অথবা অন্য দেশে কোনো প্রবাসীদের বিষয়ে যোগাযোগ করে তাহলে যেন তারা আমাদের সাথে অথবা আমাদের দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য তাদেরকে জানায়। সবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি যাতে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে থাকেন এবং কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। এমনি যে ক্ষতিটা এমনিতে হয়েই যাচ্ছে সেটি হচ্ছে যে এই যে যারা ওখানে প্রবাসী ছিলেন হারাবেনই, আর এই যুদ্ধ বন্ধ হলেও যুদ্ধ পরবর্তী যে অবস্থা তৈরি হবে সেই অবস্থায় তাদের সেখানে থাকাটা কতটুকু সম্ভব হবে সেটাও একটা বিশেষ বিবেচনার বিষয়। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি তাতে খুব সহজে যুদ্ধ বন্ধ হওয়ার আমরা এখন পর্যন্ত কোনো ধরনের মানে সিগন্যাল বা কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে আমরা আশা করি এবং আমরা প্রত্যাশাও করি যে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা আহ্বানও জানাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি, না হলে এই যুদ্ধের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো বিষয় জানার থাকে, তবে আমার এই বক্তব্যের শেষে আমি একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে আপনাদের মধ্যেও যদি কারো কাছে কোনো তথ্য থাকে যে আমাদের প্রবাসী বাংলাদেশি কোথাও কোনো অসুবিধার মধ্যে আছে, অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন। আমাদের হটলাইন আছে, জানালে আমরা চেষ্টা করব তাদের জন্য তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এই আহ্বান জানিয়ে আপনাদেরকে প্রশ্ন করার জন্য বা আপনাদের কোনো কোয়ারি থাকলে তার উত্তর দেওয়ার জন্য আমরা ফ্লোর ওপেন করে দিচ্ছি। আমরা একজন করে নেব। আমাদের সময় আছে, আমরা সবার প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.